সম্মানিত উপস্থিতি, রমজানের পূর্ব প্রস্তুতির এক নাম্বার হলো আপনাকে আমাকে তওবা করতে হবে। যত রকমের অন্যায়ের সাথে আমি জড়িত আছি পরিহার করে যদি রমজানে ঢুকতে পারি, তাহলে এই রমজান আপনার আমার জন্য কল্যাণকর। আর যদি অন্যায়ের সাথে লেগে থেকে রমজানে প্রবেশ করে, তাহলে এই রমজান আপনারা আমার জীবনের গুনাহ ক্ষমা করবে না, জান্নাতের দরজা খুলবে না, জাহান্নামের দরজা বন্ধ করবে না। বিশ্ব নবী বলেন, রমজান মাস যখন আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, মহান রব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত শয়তানকে বন্দী করে রাখে। বলেন সুবহানাল্লাহ। যদি তওবা করে একনিষ্ঠভাবে খালেস দিলে তওবা করে রমজানে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের জন্য সম্ভব, নচেত সম্ভব নয়। আল্লাহ ডেকে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, আমার উপর ঈমান আনয়ন করবে। পৃথিবীর কোন পীর নয়, পৃথিবীর কোন ফকির নয়, পৃথিবীর কোন দরবেশ নয়, একমাত্র আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনবে। ওয়া আমিলা আমালান সলিহা, ভালো আমলগুলো নিজের জীবনে বেছে বেছে করবে। এটা ভালো নয়, এটা সঠিক নয়, এটা জাল, এটা জয়ীফ, এটা রাসূল করেন নাই, এটা করব না। ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছেন গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা নিষেধ করেছেন সেটা যদি বর্জন করতে পারো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এ পৃথিবীর মানুষ জেনে রাখো, মহান আল্লাহ এমন একজন প্রতিপালক, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠিন। কেমন কঠিন একটু শুনে রাখুন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ থেকে বলেন, ও আমার বান্দা বান্দিরা, কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষের পরিস্থিতি এমন হবে, লা ইয়ামুতু, মানুষ মৃত্যুবরণ করবে না। আমরা যদি শুনতে পাই আজকে দাঙ্গাল রোডে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, একথা বলার সাথে সাথে দৌড়িয়ে মানুষ আমার কাছে আসবে, ভাই লোকটি মারা গেছে না জীবিত আছে? আমি যদি বলি মারা যায়নি, তাহলে আপনি বুঝতে পারবেন সেকেন্ডের ভেতরে লোকটি জীবিত আছে। আর যদি আমি বলি লোকটা মারা গিয়েছে, তাহলে আপনার ব্রেন সাথে সাথে আপনাকে বলে দিবে লোকটি আর জীবিত নাই। মহান আল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন, লা ইয়ামুতু ফিহা, লোকটি মৃত্যুবরণ করে নাই, ওয়ালা ইয়াহইয়া, জীবিত নাই। তার মানে কেমন আছে বলেন? নাউজুবিল্লাহ। এর উত্তর দেন। আমি যদি বলি লোকটি মারা যায়নি, তাহলে আপনি বুঝবেন জীবিত আছে। আর যদি বলি জীবিত আছে, তাহলে যদি বলি মারা গিয়েছে, তাহলে আপনি বুঝবেন লোকটি আর জীবিত নাই। তাহলে এই শব্দ দ্বারা আপনি কি বুঝলেন? লা ইয়ামুতু, লোকটি মারাও যায়নি, ওয়ালা ইয়াহইয়া, জীবিত নাই। এখন বলেন কি আছে? এই শব্দের ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। লোকটি মারাও যায়নি, জীবিত নাই। লা ইয়াহইয়া, লা ইয়ামুতু, লামে তাকিদ, লোকটি মারা যায়নি, তাহলে কি আছে? কি আছে? জীবিত আছে। ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলছেন জীবিত নাই। এখন পরিস্থিতি বোঝেন কি আছে। এটা আল্লাহই ভালো জানে কেমন শাস্তি আল্লাহ দিন। আল্লাহ
আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ ডেকে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ ডেকে বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমান আনয়ন করবে, ভালো আমলগুলো করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ জীবনের গুনাহ তো ক্ষমা করবই, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির পাপগুলোকে নেকিয়ে পরিপূর্ণ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, গুনাহগুলিকে আল্লাহ নেকিয়া পরিপূর্ণ করে দিবে, লোকটি যদি অন্যায় থেকে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, ওদিকে আর যাচ্ছি না। 2 নাম্বার, মর্যাদা, ফজিলত, মাসলা মাসাইল সম্পর্কে যদি আপনি না জানি, রমজান আমাদের মাঝে আসবে, চলে যাবে, কোনো লাভ হবে না। রমজানের মাসলা জানতে হবে, ফজিলত জানতে হবে, মাসাইল ফাজাইল আপনাকে আমাকে বুঝে তারপরে রমজান মাসে যেতে হবে। আপনি একটা দোকান করবেন, দোকান পাশে এলাকার লোককে জিজ্ঞাসা করছেন, বাড়িতে বসছেন, পরিবারে বসছেন, শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন যারা আসছে সবাইকে ডাকছেন, ছেলেকে বাইরে পাঠাবেন, সৌদিতে পাঠাবেন, মালয়েশিয়ানে, দুবাই, কোথায় আপনি পাঠাবেন, পরামর্শ নিচ্ছেন, তার কারণ ভালো হবে কিনা মন্দ হবে। আপনি এমন একটি মাসে পদার্পণ করছেন, মহান আল্লাহ বলছেন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা সেই মাস, আপনি ইচ্ছা করলে আপনার চিন্তাধারা মতে যে কোনো ভাবে এই রমজানে আপনি প্রবেশ করতে পারবেন না। এটা সেই মাস, আপনাকে চিন্তা ভাবনা করে বুঝে শুনেই এই রমজানে প্রবেশ করতে হবে। আল্লাহর নবী বলেন অফুতিবাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদ ডোবা পর্যন্ত আল্লাহ খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো সিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখা হয়। শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখলে পর্দার মধ্যে খায় কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের শেষের সূরা দেখবেন, সূরাতুন নাসে আল্লাহ বলছেন মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান তো আল্লাহ বেঁধেই রেখেছেন, তাহলে পর্দার মধ্যে খায় কে? এটা মানুষ শয়তান। একে মানুষ বললে আল্লাহ পাপ দিবে। কোরআনে বলছে, সূরা নাস বার করেন, শেষে আয়াত নাম মুখস্থ শোনা, মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন শয়তান একটা, মানুষ শয়তান একটা। যারা রমজানের মধ্যে অন্যায় করে, রমজানের মধ্যে খায়, রমজানের মধ্যে অত্যাচার করে, রমজানের মধ্যে যত রকমের অন্যায়ের সাথে জড়িত, তাহলে একে মানুষ বলা যাবে না, এ মানুষ শয়তান, বলেন নাউজুবিল্লাহ। বলছেন কে? আল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো মানুষ শয়তান, একটা জিন শয়তান। রমজানের মধ্যে যারা খায় তারা হলো মানুষ শয়তান। শয়তান তো বাধাই আছে, তাহলে খাবে কিভাবে? শয়তান, মানুষ শয়তান। এই জন্য ভাইজান বলছিলাম যে রমজানের মর্যাদা, মাসলা মাসাইল সম্পর্কে আগের পূর্বের মাসে আপনাকে আমাকে জেনে বুঝে তারপর রমজানে প্রবেশ করতে হবে। 3 নম্বর, ক্ষমা পাওয়ার আশা করতে হবে। পৃথিবীর কোন মানুষের আশা নাই? আছেন কি কেউ যে আমার কোনো আশা নাই? আছে, সবারই একটি আশা আছে। আমার একটা ছেলে দেখ আল্লাহ, একটা মেয়ে দেখ, সুখী একটা পরিবার, আমার একটা বাড়ি চাই, আমি একটা গাড়ি চাই, আমি একটা অট্টালিকা চাই, আমি একটা মসজিদ চাই, আমি একটা মাদ্রাসা চাই। পৃথিবীর সমস্ত মানুষের একটি আশা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর নবী, বিশ্ব নবী বলেন মান সামা
ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহা আনিন নারে 70 খরিফা। ও আমার সাহাবীরা, পৃথিবীর বুকে কোন মানুষ যদি একটি সিয়াম রাখে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহা আনিন নারে 70 খরিফা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, একটি সিয়াম যদি তুমি রাখো আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় মহান আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। একটি সিয়ামে পরে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কয়দিন? একদিন সিয়াম যে ব্যক্তি রাখবে, কিসের আশায়? ক্ষমার আশায়, জান্নাতের আশায়, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন মহান আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামে যাবে না, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না। চতুর্থ নাম্বার, রমজানের কাজা আদায় করতে হবে। আমাদের ভিতরে অনেক এই বাচ্চা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পূর্বে তোমরা রমজানের কাজা আদায় করে নাও। যেই ব্যক্তি কি করবে, রমজান আসার পূর্বে তার সিয়াম গুলো আদায় করে নিবে। আমাদের ভিতরে অনেক লোক আছে যারা গত রমজানে অসুস্থ ছিলেন, রোজা সিয়াম ভঙ্গ করেছেন, একটি বছর আর সুযোগ হয় নাই পালন করার। অনেক মা বোন রয়েছে রমজানের ভেতরে অসুখের কারণে তারা 3, 4, 5, 7টি সিয়াম পালন করতে পারে নাই। অনেক মা আছে যারা একটি বছরে মনেও নাই করতে পারেননি মা। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রমজানের পূর্বে সিয়াম গুলো আদায় করে নাও, নচেত বাকি থেকে যাবে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য চতুর্থ নাম্বার, রমজানের পূর্ব প্রস্তুতি হলো তোমার কাজা সিয়াম গুলো আদায় করে দিতে হবে। সিয়াম এমন একটি ইবাদত যেটা আপনাকে পালন করতেই হবে। মরার পূর্বে যদি কেউ জানে আপনার 5টি সিয়াম ভঙ্গ হয়ে গিয়েছে, তাহলে যে কোনো মানুষ দায়িত্ব নিয়ে আদায় করে দিতে হবে। সিয়াম কেটে রেখে কাজা রাখে কেউ মৃত্যুবরণ করতে পারবে না, এর পরিস্থিতি খারাপ ভাইজান আমার। এই জন্য অবশ্যই চতুর্থ নম্বর প্রস্তুতি, আমরা কাজা সিয়ামকে আদায় করে নিব। পঞ্চম নাম্বার, অন্তরকে হিংসা মুক্ত করি। ভেতরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এটা রোজার পূর্বেই পরিহার করুন। রমজান আসবে যাবে, সামনের কাতারে সালাত করবেন, তারাবি পড়বেন, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক পয়সার নেকি আপনার আমলনামা দিবেন না। হিংসা মুক্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রুজি রোজগার, যত রকমের কাজের ভেতরে আপনি আমি জড়িত আছি, সব হিংসা মুক্ত করে তারপরে রমজান মাসে প্রবেশ করতে বিশ্ব নবী বলেছেন। ক্ষতি করার চেষ্টা করে কখনো রমজান নিজের জীবনে নিয়ে এসে গুনাহ ক্ষমা করে নেওয়া সম্ভব হবে না। 6, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা। সোশ্যাল মিডিয়া কি? এখনকার বর্তমান যে মিডিয়ার যুগ, আমরা সব সময় এই যে এখন সবাই নেটের ভিতরে রাজনীতি, কোন দল পাস করবে, কোন দল ফেল করবে, কে কি করবে, এটা নিয়ে সবাই ব্যস্ত। ছোট বড় দল মত নির্বিশেষে সবাই এগুলোর চিন্তা। নেটে গেলেই এগুলোর চিন্তা তাদের, যে কি হতে পারে, কোন দল যেতে পারে, কে যেতে পারে। আর যুবকদের চিন্তাধারা যা ওই ফ্রি ফায়ার, পাবজি, যত রকমের খেলাধুলা আছে দেখবেন খেলতেছে, সমান এইভাবে করতেছে। তারপরে নেটের ভেতরে এক শ্রেণী মানুষ অশ্লীলতায় জড়িয়ে আছে। অতএব এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, রমজান মাসে আমি এদের ভিতরে ঢুকবো না।
এর ভিতরে ঢুকবো না। রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনবো, প্রতিদিন এক পারা কোরআন আমার বাড়িতে হবে, কম্পিউটারে হবে, টিভিতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন এক পারা। আজকে দিবেন 30 পারা, লিখবেন নেটে 30 পারা, দিন চলে আসবেন সকাল থেকে।